দেশের ফুটবলে কি নতুন এক স্বপ্নযাত্রা শুরু হতে যাচ্ছে? খুব তাড়াতাড়ি কি লাল সবুজ জার্সিতে দেখা যাবে আরও এক ঝাঁক প্রতিভাবান প্রবাসী ফুটবলারকে? আর সামনে নতুন বছরেই কি বাংলাদেশে আসছে বিশ্বকাপের আসল ট্রফি? সব মিলিয়ে ফুটবল প্রেমীদের জন্য 2025 হতে যাচ্ছে এক রোমাঞ্চকর বছর। আজকের ভিডিও জুড়ে থাকছে এমন কিছু খবর যা আপনার ফুটবল ভালোবাসাকে আরও উস্কে দেবে। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রতিটি তথ্যই আপনাকে চমকে দেবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এবার একেবারে নতুন লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল প্রবাসী প্রতিভাবান ফুটবলারদের প্রতি তাদের নজর কম, কিন্তু গত এক বছরে সেই ধারা বদলেছে। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক দল, সব জায়গাতেই দেখা গেছে বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন ফুটবলারকে। তবে বাফুফের পরিকল্পনা এখানেই শেষ নয়। আগামী বছর আরও অন্তত 5 জন প্রতিভাবান প্রবাসী ফুটবলারকে বয়সভিত্তিক দলে আনার জন্য ইতোমধ্যে যোগাযোগ চলছে। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম ফারহান আলী, যিনি খেলেন ইংলিশ ক্লাব ফুলহ্যামের বয়সভিত্তিক দলে। কম বয়সেই অসাধারণ প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি। এ বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, ফারহানকে নিয়ে আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে, কিন্তু তার পরিবার এখনই বাংলাদেশ দলে খেলার বিষয়টি বিবেচনা করছে না। যেহেতু সে খুবই তরুণ, তাই পরিবার প্রথমে যুক্তরাজ্যের সম্ভাবনাই দেখছে। ফাহাদ করিমের ভাষায়, ভবিষ্যতে তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, তবে সেটি সম্পূর্ণই পরিবারের উপর নির্ভর করছে। অর্থাৎ আশা এখনও জিয়ে আছে। হামজা চৌধুরী যখন প্রথম বাংলাদেশ দলে নাম লেখালেন, তখনও কেউ ভাবেনি যে এত বড় পরিবর্তন আসতে পারে। প্রিমিয়ার লিগে খেলা এই প্রতিভাবান ফুটবলার শুধু মাঠে পারফরম্যান্সই দেখাননি, বদলে দিয়েছেন বাংলাদেশের ফুটবল নিয়ে সবার দৃষ্টিভঙ্গি। তার আগমনী অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জন্য। আর সেই অনুপ্রেরণার ফলেই এখন আরও অনেকে লাল সবুজের জার্সিতে খেলতে আগ্রহ দেখাচ্ছেন। সেই তালিকায় এবার সবার আগে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ফরওয়ার্ড ট্রেভার ইসলামের নাম। তিনি খেলেন আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয় লিগের দল স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবে। দুর্দান্ত স্পিড, ফিনিশিং ও পজিশনিং দক্ষতার কারণে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলে একজন জেনুইন নাম্বার 9-এর অভাব ছিল। ট্রেভার সেই শূন্যতা পূরণ করতে পারেন বলেই মনে করেন অনেকেই। ট্রেভার ইসলামের বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ এখন পুরোদমে চলছে। তার বাবা ও দাদার পুরনো হাতে লেখা পাসপোর্টগুলো অকার্যকর হয়ে যাওয়ায় নতুন করে সেগুলো বানানো হচ্ছে। সেগুলো সম্পন্ন হলেই ট্রেভারের নিজের পাসপোর্টের কাজ শুরু করা যাবে। তবে চলতি বছরে ব্যস্ততা ও পড়াশোনার কারণে তাকে পাওয়া যাবে না। আগামী বছরের উইন্ডোতেই সবকিছু এগোতে পারে এবং বাফুফে ও জাতীয় দলের কোচ চাইলে তখন মাঠে নামতে পারেন তিনি। একইভাবে কাজ এগোচ্ছে আরেক প্রবাসী প্রতিভা জয়েন হাকিমকে নিয়ে। তিনিও ফরওয়ার্ড এবং তার বিষয়েও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। যদিও কিছু জটিলতা রয়েছে, তবে বাফুফে জানাচ্ছে প্রক্রিয়াটি ধীরে এগোলেও থেমে নেই। প্লেয়ারদের ব্যক্তিগত গোপনীয়তার কারণে সব তথ্য প্রকাশ করা না গেলেও আশার কথা হলো সব কিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই তাকে জাতীয় দলে দেখা যেতে পারে। এ পর্যন্ত ছিল প্রবাসী ফুটবলারদের আপডেট। এবার চলুন এমন এক রোমাঞ্চকর খবরের দিকে আসি যা পুরো দেশের ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসে ভাসিয়ে তুলবে। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের আসল ট্রফি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফি এবার বাংলাদেশের মাটিতে প্রদর্শিত হবে বিশ্ব সফরের অংশ হিসেবে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, পুরো আয়োজনটি করছে কোকা-কোলা। তারা বাফুফে ও ফিফার সঙ্গে সমন্বয় করে একটি সাময়িক সময়সূচি দিয়েছে। ট্রফি 1 থেকে 2 দিনের জন্য বাংলাদেশে আসবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবারই বিশ্বকাপের টিকিট পায় বাফুফে। এবার ম্যাচের সংখ্যা বেশি হওয়ায় ধারণা করা হচ্ছে সেই টিকিট সংখ্যা আগের তুলনায় বাড়বে। তবে কারা সেই টিকিট পাবেন বা কোন ক্যাটাগরিতে দেওয়া হবে, এসব বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের ফুটবলে এখন এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে। প্রবাসী প্রতিভারা যুক্ত হলে জাতীয় দলের শক্তি যেমন বাড়বে, তেমনি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশের অবস্থানও হবে আরও শক্তিশালী। হামজা চৌধুরী যা শুরু করেছিল, সেটাই আগামী বছর আরও অনেক গুণে বেড়ে যেতে পারে। আর তার সঙ্গে বিশ্বকাপ ট্রফির সফর, সব মিলিয়ে সামনে আছে এক রোমাঞ্চকর সময়।
তাই ফুটবল প্রেমীরা চোখ রাখুন সামনে আসা আপডেটগুলোর দিকে। হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পাব সেই স্বপ্নের দল, যারা বিশ্বমঞ্চে লাল সবুজের নামকে আরও উঁচুতে তুলে ধরবে।